এখন প্রায় ঘড়িতে বাজে 7টা। তো আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি। উঠার পর সব বাসি কাজগুলো সেরে ফ্রেশ ট্রেশ হয়ে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমি রিয়া, আজকে ছোট্ট ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানি। আজকে ছোট্ট ভিডিওটি শেয়ার করছি তোমাদের সাথে। আই হোপ যে তোমাদের ভালো লাগবে। তো এখন আমার সোনা পাপা ঘুমে, তো তার জন্য মনে করি যে যতটুকু পারা যায় আর কি সব কাজগুলো, মানে যা টুকটাক কাজ থাকে সেইগুলি আর কি করা যায়। কারণ ও ঘুম থেকে উঠলে তো একটা কাজও করা যায় না, আর ও সারাদিন অনেক দুষ্টামি করতে থাকে আর একদম তো ঘুমাতে চায় না। প্রথমে তো ঠিক আছে, একটু মানে একটু 1 ঘন্টা হলেও ঘুমাতো, বাট এখন মানে যত বড় হচ্ছে আর কি তত ঘুমটা ওর আর কি চলে যাচ্ছে। একদম ঘুমাতে চায় না। সকালে যা ঘুম থেকে উঠবো, প্রথমে তো 11টা 12টা নাগাদ এরকম টাইমে উঠতো, তো অনেক কাজ আমার শেষ হয়ে যেত। বাট এখন তো একটাও কাজ আমি করতে পারি না ওকে নিয়ে। তো প্রথমে তো ভেবেছিলাম যে ভিডিও পোস্ট করব কয়েক মাস আগে। তার ওকে খাইয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে আজকে তো এঁচোড়ের তরকারি করব, তো তোমাদের সাথেও শেয়ার করব। তো এঁচোড়টা ভালো করে কেটে ধুয়ে আমি কিন্তু কুকারের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি। কারণ কড়ার মধ্যে যদি সিদ্ধ দিই তাহলে অনেকটাই সময় লাগবে, আর আমার কাছে এতটুকু সময় নেই। তো তার জন্য একটু শর্টকাট করার জন্য আর কি আমি কুকারে 2 সিটি দিয়ে দিয়েছি। তো আমার মানে এঁচোড়টা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু। তারপর কড়াইয়ের মধ্যে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে আর আমি এঁচোড়টা ফেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর কয়েক টুকরো আলু দিয়েছি, কারণ এঁচোড়ের মধ্যে যদি আলু না দিই তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তো তার জন্য আমি আলু দিয়েছি, কারণ আমার আলু অনেক ভীষণ প্রিয়। আমার যে কোনো সবজি রান্না করলে আমার আলুটা কিন্তু বেশ লাগবেই। তো তারপর তাড়াহুড়ো করে, কারণ আমি তো আর রান্না করতেই পারি না ওকে নিয়ে। রান্না যদি করতে থাকি তাহলে হঠাৎ করে দেখবে এসে আমার কাপড়ের মধ্যে ধরে রান্না করছে, ও আমার কোলে উঠে বসবে। তো না হলে ওকে নিয়ে বাইরে আসতে হবে, ও খেলবে, মানে আমি ওর পাশে বসবো, ও খেলবে। তো এরকম করলে তো হবে না, ওকে নিয়ে অনেক কষ্ট হয় আমার সংসারের কাজগুলো করতে। বাট কী করবো, করতে তো হবে, সংসারের কাজ তো সবেরও করতে হয়। মানে আমি তো একা, তার জন্য একটু কষ্ট হয় আর কি। তো ওর দাদুর কাছে দিয়ে তারপর আমি রান্না করে এসে মনে করেছি আগে এঁচোড়ের তরকারিটা রান্না করি, একটু ভালো হবে আর কি, একটু সাহায্য হবে। তো আমারও একটু ভালো হবে। দুপুরে যা বাবা বাজার থেকে আনবে সেটা দিয়ে যে কোনো একটা সবজি করে নেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় রান্নাটাই কমপ্লিট। তো কেমন হয়েছে